হাই বন্ধুরা, এই ভিডিওটি অনাথ ছেলের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা দেখেছেন ছেলেটি সকাল সন্ধ্যে কাম করে একটা বাড়ি গিয়ে খাবার নিয়ে এলো, সেটি জঙ্গলে এনে খাচ্ছিল, তখনই একটা সাধু এসে উপস্থিত হলো। তারপরের ঘটনা এখন দেখবেন। আমি যদি এটা খেয়ে নিই তাহলে তুমি কি খাবে বাছাধন? আপনি এটা খেয়ে নিন, আমি পরে আবার কাজ করে খেয়ে নেব, আপনি চিন্তা করবেন না। ছেলেটির কথা শুনে বয়স্কটি অনেক খুশি হয় এবং তার কিছুক্ষণ পরেই তার আসল রূপ সাধুতে পরিণত হয়ে যায়। আমি তোমার পরীক্ষা দিচ্ছিলাম বাছাধন, তুমি আমার পরীক্ষাতে সফল হয়েছো। গভীর জঙ্গলের ভেতরে এক জায়গাতে একটি গাছ আছে, সেই গাছের নিচে একটি বাক্স আছে। সেই বাক্সটাকে তুমি যখনই 3বার মারবে লাঠি দিয়ে, তখনই তোমার সামনে একটা জিন উপস্থিত হবে। সেই জিনটা তোমার সব কথা শুনবে। তার কিছুক্ষণ পরেই সেই সাধুটি অদৃশ্য হয়ে গেল হাওয়ার মধ্যে। তারপরেই সেই ছেলেটি আস্তে আস্তে জঙ্গলের ভিতর দিয়ে সেই গাছের কাছে গিয়ে পৌঁছলো। গাছের কাছে যাওয়ায় সে দেখলো দূরে গাছের নিচে একটা বাক্স আছে। বাক্সর কাছে গিয়ে সে লাঠি দিয়ে 3বার মারলো, তখনই একটা জিন বার হয়ে এলো। হা হা হা, কে আমায় উঠিয়েছে? এই গভীর জঙ্গলের ভিতরে কে এসেছে? বলো তোমার কি চাই, আমি তোমার যে কোনো 3টে ইচ্ছের পূরণ করব। আমাকে বাবা মা চাই এবং একটি ভালো বড় বাড়ি চাই, যেখানে আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো। আর একটা ইচ্ছে আমি পরে নেব, এখন আমি ঠিক বলতে পারছি না। তখন ছেলেটিকে নিয়ে সেই জিনটি আকাশে উঠতে উঠতে গ্রামের এক প্রান্তে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে একটা বড় বাড়ি তৈরি করে এবং তার বাবা মা সেখানে উপস্থিত হয়। তখন জিনটি আবার আকাশের মধ্যে হারিয়ে যায়। তখন ছেলেটি সেখানে তার বাবা মার সঙ্গে সুখে শান্তিতে বাস করতে থাকে। হঠাৎ একদিন একটা চোর সেই বাড়ির মধ্যে চলে আসে। আসার পর সে দেখে যে সেই ছেলেটি জিনটিকে ডাকছে। বা জিন, এই জিনটা যদি আমি বশ করতে পারি তবে আমি কোনোদিন চুরি করতে হবে না, আমি ঠিক মতন এখানে বসে বসে খাবো। তারপরের দিন চোরটি লোক পাঠিয়ে সেই ছেলেটিকে তুলে আনে এবং চোরটি তাকে বাঁচানোর অভিনয় করে। তারপরে বলে, তুমি এখন কি করে ধনী হলে? তুমি তো আগে ধনী ছিলে না। তখন বাচ্চাটি ভালো মন করে সব কথা খুলে বলে। তারপরে চোরটি হাতে কিছু খাবার নিয়ে সেই জায়গাতে বসে পড়ে খাওয়ার জন্য, এবং তার কিছুক্ষণ পরে আবার সেই সাধুটি চলে আসে। কিন্তু সাধুটি যখন খাবার চায় তখন সে খাবার দেয় না, বরং তাকে তাড়িয়ে দেয়। তারপরেই সেই সাধুটি তাকে বলে যে তুমি কোনোদিনও ওই জিনের খোঁজ পাবে না, তুমি এই জঙ্গলের মধ্যে শ্রাপিত হয়ে থাকবে একটা বাঘ হয়ে। এটা বলেই সে অদৃশ্য হয়ে গেল হাওয়ার মধ্যে।